নীলফামারীর জলঢাকায় আবাসনের ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। নীলফামারী থেকে সাইফুল ইসলাম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নীলফামারীর জলঢাকায় আবাসনের ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি জেলার জলঢাকা উপজেলা ধর্মপাল ইউনিয়ন গড়িরপাড় আবাসনে ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী বৃষ্টি আক্তার বাদী হয়ে জলঢাকা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রাতে বৃষ্টির ঘরে ঢোকেন ওই আবাসনের সাদিকুল ও তার সহযোগী। লম্বু আমার মুখে কাপড় বেঁধে টাইট করে কাপড় বেঁধে দেয়, তখন আমি সিলাইতে পারিনি। তারপরে জোবাইদুলকে দরজায় রাখে ছুরি সহ, আর লম্বু আমাকে নির্যাতন করে। দুইজনের ঘটনা ঘটে কথাটা ছেপে ছেপেছে, সেই কথাটা ছেপে ছিল না থাকার কারণে উমরায় মনে করেন যা করছে করে উমরায় ছান। এ বিষয়ে সরজমিনে গেলে অভিযুক্ত সাদিকুলকে পাওয়া না গেলেও ঘটনা সাজানো বলে জানান তার পরিবার। এছাড়াও নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করাতে ঘটনার সঠিকভাবে তদন্তে আকুতি আবাসন সভাপতির। তদন্তের দায়িত্বে থাকা মিরগঞ্জ ফাঁড়ির এসআই ওয়াহিদ জানান, আলমুত মেডিকেলে পাঠানো হয়েছে এবং একটি মামলাও হয়েছে। এ ঘটনায় রিপোর্ট আসলে বোঝা যাবে ঘটনার সত্য। মানুষের চক্রান্ত যাচ্ছি, মানুষ নিয়ে যায় চক্রান্ত করছে, যে সাক্ষী দিছে তাই পালে গেছি। আবার ওয়ে কইছে যে ওকে একটা ঘিক দিলাম, ওর কাছে টাকা পাইছি দেয় নাই দেখি এই চক্রান্ত ফেলে দিয়ে গেলাম। কে নাম কি? ওর নাম জোবাইদুল। যে বদনামটা উঠছে এটা নিয়ে আমি মনে করি এটা সব সাজানো, সব ষড়যন্ত্র। এটা গরিব লোক, এর উপর এটা সাজানো। তদন্ত করে 5 নম্বর ওয়ার্ডের আবাসনের সভাপতি আমি। এখানে 5 দিন পর ওনার যে গন্ডগোলটা যে হয়েছে, 5 দিন পর আমাকে কিন্তু এটা জানাইছে যে আমার বাইরে আমার বউর বদনাম দিছে মানুষ, আমি এটা বিচার চাই। তবে এটা কেমন কথা? তারপরে আমার এখানকার ওয়ার্ড সদস্য জানাছি, গ্রামবাসী সবাইকে জানাছি, সর্দার ছিল আসিয়া বসছি। পরের দিন আমরা নাই, ওরা উদয় এই গেছে কই গেছে নাই কালকে থেকে শুনতেছি না বলে কেস করছি। আমার কথা বিচার ন্যায্য বিচার জন হয়, নির্দোষী লোকজন আসে না, এই আমার